ওভারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা যুগলদার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই বইটি পড়ছি। আমরা যে অংশে রয়েছি সেই অধ্যায়ের শীর্ষক হচ্ছে অন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন, অর্থাৎ ভগবানের কাছে যে আত্মসমর্পণ, সেই বিষয়ে যুগলদা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এটি হচ্ছে এই বইয়ের 7ম অধ্যায়। আমরা রয়েছি 91 পাতা, পেজ নাম্বার 91। এখানে ভগবানের কাছে সমর্পণ, নিজেকে সমর্পণ করে দেওয়া পূর্ণযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা আলোচনা করা হয়েছে। যে অংশটিতে গতদিনে আমরা শেষ করেছিলাম সেটি হচ্ছে 1958 সালে আশ্রমে মায়ের একটি কথা। এই বিষয়টি যেখানে আলোচনা করা হয়েছিল, আমরা আরেকবার সেই অংশটির একটু দ্রুত পাঠের পরে আমাদের পরের অংশে প্রবেশ করব। প্রশ্নটা ছিল এরকম যে যদি এটাই হয় যে নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে নিবেদন করে দিলে সমস্ত কাজ ভগবানই করে নেবেন, তাহলে সাধককে আর কি কাজ করবেন, কিভাবে সাধনা করবেন সে বিষয়টি নিয়ে ভাবতে হবে না। তো তা যদি হয় তাহলে কেন এই যে সহজ পথ সাধকের কাছে, যে all fulfilling capability of self surrender to the divine, why does man fail to pass on the burden of his worry-racked life to the omnipotent, omnipresent divine consciousness? এই যে মানুষের ভীষণ রকম কষ্টের জীবন, প্রতি মুহূর্তে নানা কষ্টকে ঠেলে ঠেলে তাকে এগোতে হচ্ছে, যদি এটাই খুব সহজ পথ হয় এবং যদি সম্পূর্ণরূপে ভগবানের কাছে, কিরকম ভগবানের কাছে? অমনিপোটেন্ট এন্ড অমনিপ্রেজেন্ট, যিনি সর্বশক্তিমান এবং সর্বত্র রয়েছেন, সেই দিব্য চেতনার কাছে যদি নিজেকে নিবেদন করে দিলে আমাকে এই জীবনের ভার আর বইতে না হয়, তিনি আমার হয়ে বয়ে দেবেন, তাহলে ইজ ইট নট ফুলিশ অন হিজ পার্ট নট টু ডু সো? এটা কি বোকামি নয় যে তাকে নিবেদন করে দেওয়ার বিষয়টি? সত্যিই তো, যখন এরকম একটি সহজ রাস্তা রয়েছে তখন মানুষ কেন নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করে না? এর উত্তরে মা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিক আমাদের বলেছেন। প্রথম বলছেন, one does not think of it. মানুষ ভাবতেই পারে না যে সম্পূর্ণরূপে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেবে। মানুষ ভেবেই উঠতে পারে না এই যে আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দিচ্ছি। এরকম শুনে বিভিন্ন জনের কাছ থেকে শুনে মনে হয় ভালো, কিন্তু জীবনে সেটি প্রয়োগ করবে এইটা মানুষ ভেবে উঠতে পারে না। One does not think of it. One forgets to do it. যদি বা ভেবে উঠে সেইভাবে চেষ্টা করলো, কিন্তু
forgets to do it, ভুলে যায়, old habits come back, পুরনো অভ্যেস ফিরে আসে। অর্থাৎ সমস্ত কাজ মাকে সমর্পণ করে করবার যে অভ্যাস, সেটা হয়তো শুরু করেছি, হ্যাঁ একদিনের খানিকটা সময় হয়তো সেটা করেছি, যত প্রিলিমিনারি স্তরেই হোক না কেন সেটা করেছি, কিন্তু ভুলে যাচ্ছি। সেই পুরনো অভ্যেস আবার ফিরে আসছে, যা কিছু করছি আমি করছি এরকম একটা ভাব মনের ভেতরে চলে আসছে। বিশেষত সাফল্যের ক্ষেত্রে যে কাজগুলো করে আমাদের মনে হলো আমাদের ভেতরে বেশ সফলতা এসেছে, আমরা বেশ বিজয়ী হয়েছি, সেই কাজগুলো যে আসলে মাই করেছেন, আমি করিনি, এইটা ভুলে যাই। হ্যাঁ এ তো আমিই করেছি, আমারই বুদ্ধির জন্য এই ব্যাপারটা হলো। ওল্ড হ্যাবিটস কাম ব্যাক, and above all, behind, hidden somewhere in the inconscient or even in the subconscious, আমাদের ভেতরে যে নিশ্চেতনা আছে বা যে অবচেতনা রয়েছে, এই নিশ্চেতনা বা অবচেতনার কোথাও লুকিয়ে রয়েছে। somewhere in the inconscient or even in the subconscious কি লুকিয়ে আছে? There is this insidious doubt that whispers in your ear. এমন কিছু সন্দেহ, সংশয় লুকিয়ে রয়েছে। এটি কিরকম ইনসিডিয়াস, মানে খুব ধীরে ধীরে ক্ষতিকর কিছু সন্দেহ বা সংশয় একটু একটু করে ধীরে ধীরে ভেতর থেকে তারা বেরিয়ে আসে, লুকিয়ে রয়েছে তারা, একদম যেন আমাদের নিশ্চেতনার ভেতরে কি অবচেতনার মধ্যে, বোঝাই যাচ্ছে না তারা আছে, কিন্তু একটু একটু করে তারা যেন আসে। whispers in your ear, সে এসে কানের কাছে ফিসফিস করে বলতে থাকে, মন্ত্রণা দিতে থাকে, ও if you are not careful, some misfortune will happen to you. If you forget to watch over yourself, you do not know what may happen. তারা বলতে থাকে, দেখো এই যে তুমি মায়ের উপরে নির্ভর করে কাজটা করছো, সম্পূর্ণরূপে মায়ের উপরে নির্ভর করে কাজে নেমে পড়লে, তুমি কি এই এই জায়গাগুলো দেখেছো? অমুক লোকটা যে তোমাকে সুযোগটা দেবে বলছে, সে কি খুব সুবিধের লোক? সেই সুযোগটা দিয়ে আবার তার বিনিময়ে কিছু নেবে না তো? এটা প্রথমবারে আমার ভেতরে হয়তো সেই আবেগটা আছে। আমি বললাম, না না, যদি হতো তাহলে মাই আমাকে বলে দিতেন, আমি তো সম্পূর্ণ মায়ের উপর নির্ভর করে কাজে নেমেছি। কিন্তু না, ভেতর থেকে আবার দেখো, ভালো করে ভেবে দেখো, সত্যি সত্যি ওই লোকটা ঠিকঠাক লোক তো? এই যে ভেতর থেকে একটা কন্টিনিউয়াসলি একটা ইনসিডিয়াস ডাউট আমার কানে হুইসপার করতে আরম্ভ করলো, and you are so silly, so obscure, so stupid that you listen and you begin to pay attention to yourself and everything is ruined. সঙ্গে সঙ্গে আমার নিজের দিকে নজর পড়লো, আচ্ছা ঠিক হলো তো, এটা ঠিক করছি তো? সেই জন্যে তখনই মনে হলো, তখনই ব্যাপারটা গোলমেলে হয়ে গেল। মা বলছেন, so silly, so obscure, so stupid, এত নির্বোধের মতো। আমি নজর দিতে লাগলো। সেই বিখ্যাত গল্প আমাদের রয়েছে যে নদী পেরিয়ে যাচ্ছে, খুঁটে, কাপড়ের খুঁটে ছোট্ট একটা কাগজে কি লিখে বেঁধে দিয়েছে একজন, আর বলেছে এই বেঁধে দিলুম, তুমি নদী পেরিয়ে যাও, কিচ্ছু অসুবিধা হবে না। নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে, ডুবছেও না, কিচ্ছুই না। যেতে 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 একেবারে প্রায় শেষে পৌঁছে গেছে। হঠাৎ তার মনে হলো, আচ্ছা কি লিখে দিল যে আমি তার উপর বিশ্বাস করে এতদূর চলে এলুম? তো সে ওইখানে দাঁড়িয়েই, নদীর উপরে দাঁড়িয়েই খুঁট খুলে ছোট্ট কাগজটা বার করেছে, দেখে সেখানে রাম নাম লেখা আছে। বললো, আরে শুধু এই রাম লিখে দিল, এতেই আমি এতদূর পেরিয়ে এলুম। যেই এই সংশয়, সঙ্গে সঙ্গে সে ডুবে গেল। এটি হচ্ছে প্রতীকী গল্প।
যতক্ষণ পর্যন্ত মায়ের ওপরে পূর্ণ বিশ্বাসে একটি কাজকে করা যায়, কাজকে অ্যাটেম্পট করে মায়ের ওপরে যদি পরিপূর্ণ বিশ্বাস রাখা যায়, তাহলে দেখা যাবে সেই কাজে অনেক প্রতিবন্ধকতা আসছে, অনেক ভাবে সেই কাজটা হয়তো হবে না বলে মনে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কাজটা হয়ে যাচ্ছে। এবং ওই যে প্রতিবন্ধকতা, ওই যে নানান অসুবিধে কাজটায়, সেটা আমাকে ভেতরে ভেতরে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করে দিচ্ছে। একটা যেন স্পিরিচুয়াল প্রিপারেশন ফর অ্যাটেম্পটিং the following walk with much more dependence on the divine, on the mother, এটি যেন তৈরি হয়ে যাচ্ছে আমার ভেতরে। অর্থাৎ এই জায়গাটিতে ভীষণ নজর দেওয়া। সেই বলছেন না যে দুর্যোধনের বিখ্যাত কথা আছে একটি, এই যে বলছেন ইনসিরিয়াস ডাউট whispers, দুর্যোধন বলছেন যে আমার কানে পশিতে লাগিল মোর কর্ণে চুপে চুপে, দুর্যোধন রাজা, দুর্যোধন নাহি সহে রাজনিন্দা আলোচনা, দুর্যোধন বহে নিজ হস্তে নিজ নাম। ধৃতরাষ্ট্র বলছেন যে কেন তুমি প্রজাদের প্রতি এত অত্যাচার করো, তো তখন প্রজারা তোমার এত নিন্দা করে, তোমার সম্পর্কে এত খারাপ কথা বলে। দুর্যোধন বলছেন হ্যাঁ, আমি চাইছিলাম, আমি চেয়েছি এক সময় এসব করবো না, সেইভাবে আমি চাইছিলাম, কিন্তু হঠাৎ আমার কানের ভেতরে পশিতে লাগিল মোর কর্ণে চুপে চুপে, দুর্যোধন রাজা, দুর্যোধন নাহি সহে রাজনিন্দা আলোচনা, দুর্যোধন বহে নিজ হস্তে নিজ নাম। অর্থাৎ ইনসিরিয়াস ডাউট সেগুলো যেন বিস্তার করছে, না না না, যে যতই যাই বলুক, তোমার এইসব নিন্দা টিন্দা, তুমি রাজা, তুমি সবার উপরে, তুমি কেন নিন্দা শুনবে? ব্যাস, যেই সেই সাজেশনস গুলো অ্যাকসেপ্ট করা গেল, সঙ্গে সঙ্গে ব্যাপারটা অন্যরকম হতে লাগলো। এর ফলে কি হয়, you have to begin all over again to infuse in yourselves a little wisdom, a little common sense, and learn once more not to worry. অর্থাৎ যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আর কিছুই হবে না, তোমার এই সাধনার পথটি দীর্ঘায়িত হবে, অর্থাৎ আবার নতুন করে তোমাকে শুরু করতে হবে। এখানে একটা খুব দামি কথা মা বললেন, to infuse into yourselves a little wisdom, a little common sense into yourselves. Selves মানে হচ্ছে আমাদের অস্তিত্বের যে জড় অংশ, যে জড় অংশ সম্পূর্ণ নিবেদিত থাকলে, যদি সেটি সম্পূর্ণ নিবেদিত থাকে, তাহলে সে খুব সহজেই ভগবানের আলোকে নিয়ে কাজ করতে পারে, খুব সহজেই ভগবানের আলোকে নিয়ে কাজ করতে পারে। একেবারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় রয়েছে, একজন মায়ের খুব ভক্ত বয়স্ক মানুষ, আর্থারাইটিসের জন্য বেশ কষ্ট পান, তো তিনি কোনো একটি কেন্দ্রের সঙ্গে যুক্ত। তিনি সেই কেন্দ্রের একটা বেশ বড় অংশ, মানে সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কোমর এবং হাঁটুতে আর্থারাইটিসের এত কষ্ট যে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। তো তিনি সকাল এবং বিকেল সেই কেন্দ্রের সমাধি বেদি এবং সংলগ্ন একটা বিরাট চত্বর ঝাড় দেন, এবং যখন ঝাড় দেন তখন মনেই হয় না যে তার শরীরে কোনো কষ্ট হচ্ছে বা ব্যথা আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, তো তখন উনি বললেন যে আমি যখন এই কাজটি করি তখন সমানে মাকে মনে করবার চেষ্টা করি এবং মাকে এটা বলবার চেষ্টা করি, আমার এই কাজটাই তোমার প্রতি আমার উৎসর্গ, আমার পূজা, তুমি কাজটা আমাকে দিয়ে ঠিকভাবে করিয়ে নাও বলে তিনি বলছেন, বিশ্বাস করুন যতক্ষণ কাজটা আমি করি আমার এতটুকু কোন রকম শরীরের অসুবিধে কষ্ট কিচ্ছু হয় না, অথচ বিভিন্ন সময়ে আমি কোমর এবং পায়ের ব্যথায় খুব কষ্ট পাই, সোজা হয়ে দাঁড়াতে পারি না, বেশিক্ষণ একটানা একই কাজ করতে পারি না। তো এইখানে এই যে ইনফিউজিং ইনটু ইয়োরসেলভস আ লিটল উইজডম, আ লিটল কমন সেন্স,
এটা খুব সহজ হয়ে যায়। আমাদের সেল অর্থাৎ জড় সত্তার ভেতরে ভেতরে যদি আমরা সত্যি সত্যি কাজটি ভগবানকে নিবেদন করে করি, তাহলে এই যে কমন সেন্স, এই যে জ্ঞানের অংশ, এগুলি খুব সহজে অনায়াসে আমাদের কোষগুলির ভেতরে প্রবেশ করে যায়। কিন্তু যেই আমার মধ্যে ওই ডাউট চলে আসবে, তখনই সমস্যা হতে থাকে। and learn once more not to worry। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, পদ্ধতিটা বিলম্বিত হয়। দ্বিতীয় আরেকটি প্রশ্ন যেটি সাধককে মাঝে মাঝেই বিব্রত করে এবং তাকে ওই যে ইফেক্টিভ সারেন্ডার টু দ্য ডিভাইন, ভগবানের কাছে কার্যকরী নিবেদন, তাতে বাধা সৃষ্টি করে। সেই কোয়েশ্চেনটা কি? If self-surrender to the divine action tantamount to cessation from all personal initiative of action, is self-surrender to divine action tantamount to cessation from all personal initiative to action? অর্থাৎ আমি যদি ভগবানের কাছে সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে দিই, তাহলে আর আমার ব্যক্তিগত প্রয়াসে কোনো কাজ করবার দরকার নেই। আমি বেশ ইন আ লেইড ব্যাক অ্যাটিটিউড, অর্থাৎ বাকি আর কিছু ভাবতে হবে না, আমি আরাম করে থাকবো, আমার সাধনার কাজ ভগবানই করে দেবেন, এইরকম একটা ব্যাপার, এরকম একটা ভাবনা মনের মধ্যে চলে আসবে না তো? এই বিষয়টি যারা সেলফ সারেন্ডারের ক্ষেত্রে সন্দিহান, তাদের মনে এই প্রশ্নটি ওঠে। If so, will it not turn me into an inert piece of blood? How can I lead my life then in a fruitful and meaningful, effective way? আমি তো তাহলে একটা কাদার তালের মতো হয়ে যাব, কিছুই আর করতে ইচ্ছে করবে না, সারাদিন চুপচাপ শুয়ে আছি কি বসে আছি কি যেমন খুশি করছি, ব্যক্তিগত প্রয়াসে কোনো একটা কাজে যুক্ত হওয়া, সেইটিতে আমার আর ইচ্ছেই থাকবে না। এরকম হয়ে যাবে না তো যদি আমি সম্পূর্ণরূপে নিজেকে মায়ের কাছে, ভগবানের কাছে নিবেদন করে দিই? এবং তা যদি হয়ে যায়, তাহলে আমার জীবন কি করে একটা অর্থবহ, একটা ফলবান সক্রিয়তা অর্জন করবে? এই ধরনের যে কনফিউশন, এই ধরনের যে দ্বিধা, এই ধরনের যে দ্বন্দ্ব, সেটা খুব যুক্তিযুক্ত। কারণ একেবারে প্রথমে তো সম্পূর্ণরূপে আমরা নিবেদন করতে পারি না। সুতরাং এটা যদি একেবারে প্রথম থেকে খুব ক্লিয়ার না হয়ে যাই আমরা এই বিষয়ে, তাহলে ব্যাপারটা খুব সমস্যার সৃষ্টি করে। যুগলদা বলছেন যে সাধক তো একেবারে সিদ্ধ যোগীতে পরিণত হননি, যে তিনি দিব্য চেতনার সঙ্গে মিলে গেছে, তার ব্যক্তিগত ইচ্ছে একেবারে ভগবানের ইচ্ছের সঙ্গে মিলে গেছে, তা তো আর নয়, তার থেকে তিনি বহু দূরে এখনো। সুতরাং তিনি তো এমন ভাব করতে পারেন না যে তিনি তার অধ্যাত্ম সাধনার শেষে পৌঁছে গেছেন। তার ভেতরে তো তখনও পর্যন্ত ব্যক্তিগত প্রয়াস, আরো অনেক কিছু বলছেন। হি ইজ স্টিল লিভিং in his separative ego consciousness, ever impelled by the motions of desires. He is full of personal likes and dislikes, preferences and antipathies, and seeking always after fruits of action which interest his personal ego. একেবারে আমাদের সমস্যাকে উজ্জ্বল ভাবে তুলে ধরছেন যুগলদা। প্রথম বলছেন আমাদের কি অসুবিধা হয় না, আমরা এখনো এখনো পর্যন্ত আমরা আমাদের এই যে সেপারেটিভ ইগো কনসিয়াসনেস বিচ্ছিন্ন করে দেয় ভগবানের থেকে আমাদের, এইরকম যে অহংবোধ, তার আওতার মধ্যে আমরা রয়েছি। আমাদের ভেতরে কামনা বাসনার তাড়না রয়েছে, আমাদের মধ্যে পছন্দ অপছন্দ খুব জোরালো, এবং আমরা সব সময়ে
যে কাজ করছি তার যে ফল, তার যে ইন্টারেস্ট, সেইটাকে আমাদের পার্সোনাল ইগোর সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। এই যে আমরা বলি অ্যাটাচমেন্ট এবং ডিট্যাচমেন্ট, অর্থাৎ ফলকে ত্যাগ করো, কাজ করে যাও, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই ফলকে ত্যাগ করা বা না করা, এটির মূল জায়গাটি ওখানে। অর্থাৎ যে কোনো কাজে আমি যখন যুক্ত হব, তার যে এন্ড রেজাল্ট, সেটা কোথায় গিয়ে শেষ হচ্ছে বা কিরকম হলে কাজটি সম্পূর্ণ হচ্ছে, তার একটি স্পষ্ট ধারণা আমাদের ভেতরে থাকবে। এবং এই এন্ড রেজাল্টটা হচ্ছে কিন্তু ফল, কর্মফল। কিন্তু এই কর্মফল হয়ে ওঠে কখন? অর্থাৎ when the end result becomes such as my attachment with the work, end রেজাল্টটা আমার কাজের সঙ্গে আমাকে যুক্ত করে দেয় কখন? যখন ওই এন্ড রেজাল্টটা আমার ইগোর সঙ্গে যুক্ত হয়ে যায়। অর্থাৎ এটা আমি করলুম, আমার কাজ, আমার, এই যে আমার যে ব্যাপারটা, এইটা হচ্ছে সব থেকে অসুবিধাজনক। তা বলছেন এটা তো থাকবেই শুরুতে। সুতরাং এই যে আমাদের ইগনোরেন্ট ইগোইস্টিক কনসিয়াসনেস, আমাদের যে অজ্ঞান অহংতাড়িত চেতনা, এটাকে যদি আমরা সারেন্ডারিং টু দি ডিভাইন in his present state of ignorant egoistic consciousness, surrendering to the divine should not mean the cessation of activities. অর্থাৎ এইটা নিয়ে আমরা যখন ভগবানের কাছে নিজেদের নিবেদন করছি, তখন কিন্তু একেবারে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেল, সব অ্যাক্টিভিটিস থেমে গেল, তা কিন্তু বলা যাবে না। It is he who has to choose the actions and try to do these actions in a perfect way, but with a different attitude. খুব নজর করার এই বাক্যটি বলছেন, তাকেই নির্বাচন করতে হবে কোন কাজ তিনি করবেন। কারণ তার তখনও এমন নিবেদিত চেতনা হয়নি যে কাজের নির্দেশও তিনি স্পষ্ট শুনতে পাবেন ভেতর থেকে। তাকে নিজেকে তার কাজ নির্বাচন করতে হবে, and try to do those actions in a perfect way. এই সমস্ত কাজকে নিখুঁত ভাবে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এমন নয় যে যেহেতু এটা আমি ভেতর থেকে সমর্থন পাইনি, যা হোক করে কাজটা করে দেবো, তাও নয়। কাজটাকে নির্ভুল ভাবে সম্পাদন করতে হবে। কোন জায়গাটা তফাৎ? বাট উইথ এ ডিফারেন্ট অ্যাটিটিউড। কিন্তু মনোভাবটি বদলে যাবে, দৃষ্টিভঙ্গি কাজের প্রতি সেইটি বদলে যাবে, আচরণ সেটা বদলে যাবে। All works should be performed as a consecrated offering to the divine. All works should be performed as a consecrated offering to the divine. সমস্ত কাজ যেন ভগবানের কাছে একটি অফারিং, ভগবানের কাছে অর্ঘ্যরূপে নিবেদন করা হচ্ছে, এইভাবে কাজটি সম্পাদন করতে হবে। কি তফাৎ এমনি কর্ম সম্পাদন আর অর্ঘ্যরূপে নিবেদনের সম্পাদন? অর্ঘ্যরূপে নিবেদন করার ভেতর দিয়ে যে কর্ম সম্পাদন, এই দুটির ভেতরে পার্থক্য কোথায়? না, যখন আমি এমনি কাজটা করি, তখন আমার এই কাজের সোল ডিটারমিনেন্ট হয়ে দাঁড়ায় আমার ইগোইস্টিক কনসিয়াসনেস, আমার সেপারেটিভ কনসিয়াসনেস। আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি, আমি বলছি তুমি এই কাজটা করো। আমি হয়তো একটা কাজ অনেককে দিয়ে করাচ্ছি, সাধারণত সেটাই হয়, একটা কাজ আমি অনেককে দিয়ে করাচ্ছি। সেই কাজ করাতে গিয়ে আমি একটা পলিসি নিয়েছি, একে দিয়ে এই অংশটা, একে দিয়ে এই অংশটা ইত্যাদি। এবারে দেখা যাচ্ছে যে আমার নির্দেশ সত্ত্বেও যাকে আমি যে অংশটা যেভাবে করতে বলেছি তার মধ্যে কয়েকজন করছে না।
এখন এই যে কয়েকজন করছে না, এর ফলে আমার জেনারেল রিয়াকশনটা কি হয় না, আমার পারফরমেন্সটা ঠিক হবে না যদি এরা আমার নির্দেশিত কাজের অংশটা না করে। তাতে কি হবে, আমার পারফরমেন্সটা হ্যাম্পার করবে এবং তাতে আলটিমেটলি কি হবে না, আমি এই কাজটার ভেতর দিয়ে যতটা সুবিধাজনক জায়গায় নিজেকে প্লেস করবো ভেবেছিলাম ততটা হবে না। এই মনোভাবটা যেই থাকবে, সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত এই কাজটি আমার ব্যক্তিগত এবং আমার সীমাবদ্ধ চেতনাগত অস্তিত্বের সঙ্গে যুক্ত একটি বিষয় থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ইগোইস্টিক ড্রাইভটা এই সিচুয়েশন গুলোতে আমাকে একটা অন্যরকম সিদ্ধান্তের দিকে এগিয়ে দেবে। যদি আমার এটি ভগবানের কাছে নিবেদনের মতো করে আমি কাজটি করি, তাহলে ওই সংকট মুহূর্তে যেখানে আমি দেখছি যে আরেকজন আমার নির্দেশ যেরকম আছে সেই অনুসারে কাজটা করছে না, তখন আমি সলিউশনের জন্য, যেহেতু এটি ভগবানের কাজ, যেহেতু এটি মায়ের কাজ, আমি মাকে বিষয়টি জানাবো। এবং যদি আমার ওই জানানোটা একবারে হবে না, এই জানানোটা যদি ক্রমশ সমস্ত কাজের ক্ষেত্রে করতে করতে আমি যদি নিয়মিতভাবে মাকে জানানোর অভ্যাসটি আমার ভেতরে আনতে পারি, তাহলে আমি দেখবো অটোমেটিক্যালি দ্য ডিভাইন হেল্প ইজ কামিং। The person upon whom I depended for the portion of the work is behaving entirely differently. সম্পূর্ণ অন্যভাবে সে ব্যবহার করছে আগে যখন আমি তাকে বুকে ধমকে কাজ করাচ্ছিলাম তার থেকে। তো এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিন্তু আমার নিজেকে সেলফ সারেন্ডার কমপ্লিট হয়নি, তবুও যদি আমার ভেতরে ওই কাজটি কনসিক্রেশন টু দি ডিভাইন, কনসিক্রেটেড অফারিং টু দি ডিভাইন, এইভাবে করবার একটা মনোভাব থাকে, তাহলে সংকট মুহূর্তে ভগবানের কথা মনে পড়বেই। এখানে যুগলদা শ্রী অরবিন্দের সিনথেসিস অফ যোগ থেকে একটি অংশ কোট করছেন, এই বিষয়টি আমাদের কাছে উপস্থাপিত করবার জন্য। বলছেন, Sri Aurobindo has made this point clear in a significant paragraph of his Synthesis of Yoga, 209 পাতার একটি অংশ। The walk itself is at first determined by the best light we can command in our ignorance. খুব পরিষ্কার কথা, যে কাজটি আমি করছি সেটি প্রথমে কিভাবে করব সেটা আমি ঠিক করব, নির্ণয় করব by the best light we can command in our ignorance, যতদূর সম্ভব ভালোভাবে সেই কাজটির পরিকল্পনাটা ভেবে নিয়ে। এই যে যতদূর সম্ভব ভালোভাবে, তার মানে কি না, আমি স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক হিসেবে সেই কাজটির পরিকল্পনার ক্ষেত্রে চেতনার যে অংশটি ব্যবহার করতুম বা চেতনার যেভাবে ব্যবহার করতুম সেটিকে যতদূর সম্ভব আলোকিত করে, অর্থাৎ যতদূর সম্ভব দিব্যের কাছে নিবেদন করে আমি কাজটির at first to be determined. দ্বিতীয়, it is that which we conceive as the thing that should be done. It is that which we conceive as the thing that should be done. যেটা আমি ভেবেছি, যেরকম ভাবে আমি ভেবেছি সেরকম ভাবেই আমি কাজটা করব। And whether it be shaped by our sense of duty, by our feeling for our fellow creatures, by our idea of what is for the good of others or the good of the world, or by the direction of one whom we accept as a human master, wiser than ourselves, and for us
the representative of that Lord of all walks, in whom we believe, but whom we do not yet know. The principle is the same. খুব চমৎকার, এই বাক্যটির ভেতরে সবটা ধরা আছে। কিরকম দেখুন, প্রথমেই বলছেন, ওই যে বললেন, ইট ইজ দ্যাট হুইচ উই কনসিভ অ্যাজ দ্য থিং দ্যাট শুড বি ডান। যতদূর সম্ভব ভালোভাবে আমরা কাজটার পরিকল্পনা করেছি, করার পরে যেরকম ভাবে আমরা ভেবেছি সেভাবে কাজটা করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। কাজটা করতে হবে। এখন কিভাবে আমরা ভেবেছি? কেউ আমরা ভেবেছি যে এই কাজটা আমার কর্তব্য, সেই জন্য আমাকে এটাকে করতেই হবে, এটা আমার কর্তব্য, আমার ডিউটি। অর্থাৎ ওয়ার্ক ইজ পারফর্মড অ্যাজ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ সেন্স অফ ডিউটি। অর্থাৎ আমার কর্তব্য কর্ম হিসেবে এই কাজটি আমি করব, সেই জন্য করতে হবে। দ্বিতীয়, আমরা কি ভাবতে পারি? হ্যাঁ, এই কাজটা আমরা করব তার কারণ এতে আমাদের চারপাশে যারা আছেন তারাও উপকৃত হবে। এটা আরেকটা ভিউ, তাদের জন্য আমরা কাজটা করছি। তৃতীয়, যে ফর দ্য গুড অফ আদার্স or the good of the world, জগতের ভালো হবে, অন্যের ভালো হবে, সেই জন্য আমরা কাজটা করছি। হলো এটা আরেকটা দিক আমাদের কর্ম প্রণোদনার। অথবা আমি একজনকে আমার মানুষই প্রভু বলে ভাবি, আমার গুরুদেব হতে পারেন, আমার মেন্টর হতে পারেন, আমার অভিভাবক হতে পারেন, যে কোনো একজন যাকে আমি আমার মাস্টার হিসেবে, আমার পরিচালক হিসেবে, আমার নির্দেশক হিসেবে যাকে ভেবেছি, তিনি বলেছেন, অতএব এই কাজটা আমি করছি। এই যে হিউম্যান মাস্টার, তিনি কিরকম হতে পারেন? wiser than ourselves, and for us the representative of that Lord of all walks. তিনি আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী এবং সমগ্র কাজের প্রভু ইনি, সমগ্র কাজের কর্তা হচ্ছেন ইনি, লর্ড অফ অল ওয়ার্কস। যাকে আমরা বিশ্বাস করি কিন্তু যা সবটা আমরা জানি না, whom we believe but whom we do not yet know, এখনো যা সবটা আমরা জেনে উঠতে পারি, এই রকম একজনের উপর নির্ভর করে আমরা কাজ করতে পারি। যেভাবেই কাজটা হোক না কেন, দ্য প্রিন্সিপল ইজ দ্য সেম, অর্থাৎ এর মূল নীতিটি একই। সেই কর্তব্য কর্ম হিসেবে করি, অন্যের ভালো হবে ভেবে করি, জগতের ভালো হবে বা আরো অনেকের ভালো হবে, আমার যাই হোক না কেন সে ভেবেই করি, বা গুরুবাক্য সম্পাদন করছি সেভাবেই করি না কেন, যাই করি না কেন, দ্য প্রিন্সিপল ইজ দ্য সেম। যুগলদা এটি লিখছেন ভারী চমৎকারের, মানে এই বইটির বাঁকে বাঁকে যেন রহস্য তিনি ভরে দিয়েছেন। এই যে দ্য প্রিন্সিপল ইজ দ্য সেম, স্বভাবত এই প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্যাট প্রিন্সিপল? ঠিক সেই প্রশ্নটাই করেছেন। ইয়েস, দ্য প্রিন্সিপল ইজ দ্য সেম, and it is this underlying principle supporting all action of the sadhak which will turn an ordinary mundane walker into a self-surrendered aspirant. বলছেন এই যে প্রিন্সিপল, এই প্রিন্সিপলটা একই, এই যে অনুসরণ করে চললে এই যে সাধক তিনি যেরকমই হোক না কেন, একেবারে অর্ডিনারি মানডেন ওয়ার্কার, তিনি যদি ওই নীতিটি অনুসরণ করে এই যে কোনো ভাবেই প্রণোদনা অনুভব করে কাজের সঙ্গে যুক্ত হন, তাহলে তার ক্ষেত্রে সেলফ সারেন্ডার অ্যাসপিরেন্ট হয়ে ওঠা খুব সহজ হবে। বাট হোয়াট ইজ দিস প্রিন্সিপল? নীতিটি কি? এবারে বলছেন, লেট আস লিসেন টু শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দের একটি অংশ আমার কোট করছেন, ওই সিনথেসিস অফ যোগ, ওই একই জায়গা থেকে, 209 210 পাতা। The essential of the sacrifice of walks must be there
And the essential is the surrender of all desire for the fruit of our walks, the renunciation of the old attachment to the result for which yet we labor. একটি প্রিন্সিপল। প্রথম বললেন the essential of the sacrifice of walks must be there. অর্থাৎ এই যে কাজটা আমি করছি এটা একটা স্যাক্রিফাইস, এটা একটা দিয়ে দেওয়া নিবেদন, এটি একটি অর্ঘ্যরূপে নিবেদন। যেমন হোমাগ্নিতে আমরা হবি নিবেদন করি, সেই রকম স্যাক্রিফাইস, ওয়াক ইজ a sacrifice. And the essential is the surrender of all desire for the fruit of our walks. কি নিবেদন করব? কাজটা করতে গেলে কি নিবেদন করব? না, the fruit of our walks, কাজের যে ফলটা, কর্মফল যেটা, অর্থাৎ আমাকে কেটে একটা নির্দিষ্ট শেপ দিচ্ছি, একটা লোহার টুকরোকে কেটে আমি একটা নির্দিষ্ট শেপ দিচ্ছি, কি একটা ব্রোঞ্জের টুকরোকে উপযুক্ত ভাবে মোল্ড করে আমি একটা মূর্তির শেপ দিচ্ছি। এই যে মূর্তির শেপ দিচ্ছি, আমার কাছে এই কাজটার একটা এন্ড রেজাল্ট আছে, একটা এন্ড পয়েন্ট আছে। সেটা হচ্ছে আমি যেরকম মূর্তিটি পরিকল্পনা করেছি সেই রকম ভাবে আমি ব্রোঞ্জকে বা যেটা আমার মাধ্যম তাকে আমি ধীরে ধীরে মোল্ড করে করে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি। সুতরাং ইট ইজ এসেনশিয়াল দ্যাট উই শুড হ্যাভ a very clear idea of the result of the work we are up with. যে কাজটি আমরা করছি তার রেজাল্ট সম্পর্কে আমাদের একটা খুব পরিষ্কার ধারণা থাকতে হবে এবং সেই রেজাল্টের দিকে সুনিশ্চিতভাবে আমার সমস্ত কর্মপ্রণোদনাকে এগিয়ে নিয়ে যেতে হবে দক্ষতার সাহায্যে। এইবারে যখন আমি সেই পয়েন্টে গিয়ে পৌঁছল, অর্থাৎ যখন সেই ডিজায়ার্ড রেজাল্টটা আমি পেয়ে গেলাম, এন্ড পয়েন্টটা যখন আমি রিচ করলাম, যে মূর্তি আমি তৈরি করছি সেটি সেই অবয়ব নিখুঁত ভাবে নির্মিত হলো, সমস্যাটা হচ্ছে তখন এটা ফ্রুট বা ফল হয়ে ওঠে কখন? যখন সেই এন্ড রেজাল্ট গট রিলেটেড টু মি, আমি এটা করেছি। সেই আমাদের প্রাচীন পরম্পরাতে 4টি ভাগ আছে। প্রথমটি হচ্ছে চিত্ত, দ্বিতীয়টি হচ্ছে মন, তৃতীয়টি হচ্ছে বুদ্ধি এবং চতুর্থ হলো অহংকার। অর্থাৎ চিত্ত মানে আমার ভেতরের অভিজ্ঞতা, মন মানে নতুন যে এসছে তাকে, নতুন যে অভিজ্ঞতাটি এসছে তাকে অ্যানালাইজ করা, বুদ্ধি মানে হচ্ছে আমার সঞ্চিত অভিজ্ঞতার ভেতর থেকে এই নতুন অ্যানালিসিসকে কিভাবে মেলানো যায় সেই দেখে যুক্তির সাহায্যে একটা মেন্টাল কনস্ট্রাকশন তৈরি করা। এই করে আমি যে সিদ্ধান্তে এলুম, লাস্ট পয়েন্ট হচ্ছে অহংকার, অর্থাৎ এটা আমার। এই যে আমার যে জায়গাটা, অর্থাৎ আমার এই ইগো কনসিয়াসনেসের সঙ্গে সেই এন্ড রেজাল্টটা যেই যুক্ত হয়ে গেল, ইট বিকামস কর্মফল, ইট বিকামস ফ্রুট। সেই জন্য বলছেন essential is the surrender of all desire for the fruit of our works. আমাদের যত কামনা ওই fruit of our works এর জন্য, তা কেন না ওটা আমার, এইটা পাওয়ার জন্য। The renunciation of all attachment to the result for which yet we labor. অর্থাৎ ওইটি হচ্ছে the principle. The principle is to make ourselves free from the attachment of our ego with the end result of our pursuit. তারপর বলছেন, শ্রী অরবিন্দ বলছেন এরপরে, for so long as we walk with attachment to the result, the sacrifice
is offered not to the divine, but to our ego. যতক্ষণ পর্যন্ত আমরা কাজটা করছি তার যে এন্ড রেজাল্ট সেইটিকে তার সঙ্গে অ্যাটাচমেন্ট আছে আমার, তাই জন্যে ততক্ষণ পর্যন্ত এই কাজটি কিন্তু ভগবানকে দেওয়া হচ্ছে না, এটি দেওয়া হচ্ছে সম্পূর্ণরূপে আমার অহমকে, but to our ego. We may think otherwise, but we are deceiving ourselves. We are making our idea of the divine, our sense of duty, our feeling for fellow creatures, our idea of what is good for the world or others, even our obedience to the master, a mask of our egoistic satisfactions and preferences, and a spacious shield against the demand made on us to root all desire out of our nature. যে কাজই করি না কেন, এমনকি আমরা যদি জনকল্যাণমূলক কাজও করি, অর্থাৎ আমরা যদি ভীষণভাবে জনকল্যাণমূলক কাজ করি, দেখবেন তার একটা বিশাল প্রচার থাকছে নানা দিকে। এত কিলো খাদ্য দ্রব্য আমরা সুন্দরবনের অমুক জায়গাতে পৌঁছে দিয়েছি, বিস্তারিত বিবরণ, সে যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে তার উপরে মস্ত বড় করে সেই সংস্থার নাম দেওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত। বলছেন যে এটা তো আমরা our idea of what is good for the world or others, যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কেন এটা করছেন, উত্তর আছে, খুব যুক্তিযুক্ত উত্তর আছে। সেটা করতে হচ্ছে তার কারণ যারা এই যাদের সহায়তায় এই কাজটি হয়ে উঠছে তাদের তো জানাতে হবে যে কাজটি হচ্ছে, সেই জন্যে আমরা এটা করছি, এটা কোনো প্রচারের জন্য নয়। তো এখানেও খুব স্পষ্ট কথা শ্রী অরবিন্দের যে even our obedience to the master, অর্থাৎ আমরা যখন আমাদের প্রভুকে, আমাদের গুরুকে অনুসরণ করছি তখনও এই ব্যাপারটি আমাদের ভীষণ থাকছে যে মস্ত করে ব্যানার টাঙিয়ে ইত্যাদি ইত্যাদি। তো সেই রকম ক্ষেত্রেও বলছেন a mask for egoistic satisfactions, এগুলো সবই আমাদের আসলে অহং তৃপ্তি, সেটাকে আমরা একটা নির্মোক, একটা মুখোশের মতো ব্যবহার করছি, and preferences, egoistic satisfactions and preferences, and a spacious shield against the demand made of us to root all desire out of our nature. আমাদের প্রকৃতির ভেতরে, মনুষ্য প্রকৃতির ভেতরে সমস্ত রকম মূলকে উৎপাটন করে নেওয়া, অর্থাৎ ডিমান্ড, ডিজায়ার, এইসবের মূলকে উৎপাটন করে নেওয়া, এগুলোর দ্বারা হয় না, কখনোই কোনো অবস্থাতেই এগুলোর দ্বারা হয় না। সুতরাং ওই যে বলা হলো দ্য প্রিন্সিপল ইজ দ্য সেম, দ্য প্রিন্সিপল ইজ অলওয়েজ, হচ্ছে সবসময় কাজকে এমন ভাবে পরিচালিত করতে হবে যাতে তার এন্ড রেজাল্ট আমার ইগো সেন্সের সঙ্গে, ইগো কনসিয়াসনেসের সঙ্গে অ্যাটাচড না হয়ে যায়। এটা একবারে হবে না, কিন্তু একেবারে প্রথম থেকে এই লক্ষ্যটি যেন আমাদের থাকে, এই বিষয়টি সিনথেসিস অফ যোগ থেকে যুগলদা আমাদের খুব চমৎকার করে তুলে দিচ্ছেন। এবং এই দুটি অংশের ভেতর থেকে যারা একেবারে প্রাথমিক পর্যায়ে কাজ করছি, আমাদের কাজের কিভাবে আমরা বুঝবো যে কোন কাজটা করতে হবে, সেইটির উত্তর যেমন শ্রী অরবিন্দ দিচ্ছেন যে আমরা যেভাবেই ভাবি না কেন, কর্তব্যবোধ থেকে আমাদের আশপাশে যারা আছেন তাদের ভালো হবে ভেবে, সমগ্র মানব জাতি ভালো হবে, অন্য অনেকের ভালো হবে এইটা ভেবে, অথবা গুরু বাক্য পালন করবার জন্য যাই করি না কেন, আমাদের কাজের প্রণোদনা হিসেবে আমরা গ্রহণ করতে পারি এবং সেভাবেই কাজ করতে পারি। এমনকি ওই ডিউটির ভেতরে এটাও আসতে পারে যে যেহেতু আমাকে
সংসার প্রতিপালন করতে হবে, সেই জন্য আমার যে পেশাগত কাজ সেটাও আমি ডিউটি হিসেবে পালন করব, কিন্তু মনে রাখতে হবে সেখানে সচেতন থাকতে হবে যাতে এন্ড রেজাল্ট doesn't get attached with our separative ego consciousness. So this is what the sadhak has always to do in the choice of his actions and in the spirit in which these actions have to be done. দুটো কথা, যে কাজ আমরা করব সেটা কিভাবে নির্বাচন করব এবং কোন বিশেষ স্পিরিট প্রেরণা থেকে আমরা কাজটি করব। But whatever the actions he may do, whatever procedures he may adopt, and whichever ancillary aids he may take recourse to in the accomplishment of these actions, the sadhak has to maintain in the depth of his consciousness the following attitude. এটি যুগলদার নিজের কথা। যুগলদা বলছেন যে এই অ্যাটিটিউড, এই মনোভাব, এই মানসিকতা, এই আচরণগত বিভঙ্গ যিনি কর্মকর্তা তার ভেতরে রাখতেই হবে। সেটি একেবারে মন্ত্রের মতো যুগলদা যেন আমাদের জন্য ফর্মুলেট করে দিয়েছেন। 1 নম্বর, the divine is my sole refuge. 2, I trust in him and rely for everything on his aid and his alone. 3, let him do whatever he wants to do with me and my life. 4, I utterly resigned to his will. 5, I'll see to it that no obstacles on the way, nor any dark mood of desperation ever make me waver from absolute reliance on the divine. 6, he is my all and he will be my all forever and forever under all possible circumstances. এই যে 6টা অ্যাটিটিউডের নির্দেশ, এগুলি আমাদের নিরন্তর মনে রাখা, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মনে রাখা। প্রথম বলছেন যে ভগবানই আমার একমাত্র আশ্রয়, সোল রেফিউজ, আমার একমাত্র আশ্রয় ভগবান, তিনি ছাড়া আর কোনো আশ্রয় আমার নেই। না তাতো না মাতা না বন্ধুর না রক্তা, কেউ নেই, শুধুমাত্র ভগবানই হচ্ছেন আমার আশ্রয়। গতিস্বং 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 ভবানী। তো এই যে ভগবানই আমার একমাত্র আশ্রয় প্রথম। দ্বিতীয়, আমি তার প্রতি বিশ্বাসবান, তার প্রতি আমার বিশ্বাস আছে। তৃতীয়, সমস্ত কিছুর জন্য শুধুমাত্র তার সহায়তার উপরে নির্ভর করি। সব কিছু, আমার এই কাজের জন্য যা কিছু সহায়তা প্রয়োজন, সে সব কিছুর জন্য তার উপরে আমার নির্ভরশীলতা। এখানে একটা জিনিস আমাদের মনে রাখা, মনে করুন আমরা কোনো একটা কাজের পরিকল্পনা করেছি, যে ক্ষেত্রে আমরা একটা জায়গায় বা একটা দুটো জায়গায় সহায়তার জন্য নিজেই নির্বাচন করেছি কয়েকজনকে, যাদের সাহায্যে আমাদের ওই বড় কাজটার কয়েকটা অংশ হবে। তো তাহলে তার সহায়তা কিভাবে? না, যাকে নির্বাচন করেছি, যখন করছি তাকে নির্বাচন, এই মনোভাব নিয়ে তাকে নির্বাচন করা যে ইট ইজ দ্য ডিভাইন হু ইজ সিলেক্টিং, আই এম জাস্ট অ্যাক্টিং অ্যাজ পার হিজ চয়েস। আমি আমার নিজের সহায়তা নিয়ে কাজ করছি, তবুও মনের ভেতর থেকে এই ভাবটি রাখা যাতে উল্টো দিক থেকে এই জায়গাতে আমরা পৌঁছতে পারি, শুধুমাত্র তার সহায়তার উপরেই নির্ভর করি। এর পরেরটি কি? আমাকে এবং আমার জীবনকে নিয়ে তার যা ইচ্ছে তিনি তাই করুন। ইয়াথেচ্ছাসি তথা কুরু, তার যা ইচ্ছে তিনি তাই করুন আমাকে এবং আমার নিজের জীবনকে নিয়ে।
তারপরে আমি একেবারেই তার ইচ্ছার উপর নিজেকে ছেড়ে দিয়েছি। I am utterly resigned to his will. এরপরে I'll see to it that no obstacles on the way, nor any dark mood of desperation ever make me waver from my absolute reliance on the divine. আমাকে কি দেখতে হবে যে কোনো প্রতিবন্ধকতা এবং আমার নিজের কোনো অন্যরকম মনোভাব of desperation, মানে আমার নিজের একটা সেই ভয়ঙ্কর একবজ্ঞা মনোভাবের মধ্যে দিয়ে যেন কখনোই আমি অ্যাবসলিউট রিলায়েন্স অন দ্য ডিভাইন, ভগবানের উপরে সম্পূর্ণ নির্ভরতা থেকে এতটুকু না সরে আসি। অর্থাৎ ওইটা আমাকে কিছুতেই করা যাবে না, যাই হোক না কেন, যেরকম প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমরা কিছুতেই যেন সরে না আসি। এই ছটা হচ্ছে প্রিন্সিপল। He is my all and he will be my all forever and forever under all possible circumstances. এটি হচ্ছে 7, যে তিনি আমার সব এবং যেরকম পরিস্থিতি হোক না কেন তিনি চিরকালই আমার সব থাকবেন। এইটি হচ্ছে যুগলদা বলছেন যে to take recourse to in the accomplishment of these actions, the sadhak has to maintain in the depth of his consciousness the following attitude. চেতনার গভীরে এই বিশেষ মনোভাবটিকে একেবারে গভীর প্রথিত করে দেওয়া, বারবার করে, যাতে সমস্ত কাজে আমরা এইভাবে নিজেদের যুক্ত করতে পারি। Such an attitude and its effective application will distinguish from all others the sadhuk who has genuinely taken refuge in the divine. যিনি একেবারে জেনুইনলি, সত্যি সত্যি, কোন রকম ভনিতা ছাড়া ভগবানের সঙ্গে বা ভগবানের প্রতি নিজেকে নিবেদন করেছেন, এই মনোভাব নিয়ে যারা কাজ করবে। এরপরে যুগলদা আমাদের সতর্ক করেছেন, সেটি পড়ে আমরা আজকের আলোচনা শেষ করব। যুগলদা বলছেন, yes, genuinely is a key element in the whole affair. এই যে জেনুইনিটি, অর্থাৎ সত্যি সত্যি আমি চাইছি, খাঁটি মনোভাব আমার রয়েছে, সমস্ত কাজের ভেতরকার মূল বিষয়, কি অ্যাফেয়ার। For there are many misleading varieties of mock surrender leading to self-deceptive complacency on the part of the sadhak. বাইরের লোক বাদ দিন, বাইরের লোককে we are trying to make believe that we are surrendering, এই ঘটনা বাদ দিলেও আমাদের নিজেদের কাছে সেলফ ডিসেপটিভ, আত্মপ্রবঞ্চক যে একটা কমপ্লেসেন্সি, একটা আত্মসন্তুষ্টি, এই আত্মসন্তুষ্টি আত্মপ্রবঞ্চক, একটা আত্মপ্রবঞ্চনার একটা ব্যাপার। কিসের থেকে আসে? মক সারেন্ডার। নিজেই নিজেকে বোঝাচ্ছি, হ্যাঁ আমি তো ভগবানের কাছে সম্পূর্ণ নিজেকে দিয়ে দিয়েছি, কিন্তু ভেতরে আমি জানি না সত্যি দিইনি, তবু আমি যেন বুঝিয়ে যাচ্ছি। বলছেন এই জায়গাতে ওই জেনুইনলি কথাটি মনে রাখা। ফর এক্সাম্পল, it is a fact that many easygoing sadhaks, unwilling to fulfill the necessary conditions for the building up of a spiritual way of life, lull themselves into the unrealistic belief that once they have repeatedly affirmed that they would take refuge in the divine or in their guru, all their labor should be over, and that it is the divine himself who should do everything else for them. এটি আমাদের ভীষণ ভীষণ আসে, ভীষণ প্র্যাকটিক্যাল। বলছেন উদাহরণ হিসেবে এমন কিছু সাধক আছেন যারা মনে করেন সাধনা খুব সহজ, ইজি গোয়িং। তারা কি বলছেন? তারা এই বিশেষ শর্ত ফুলফিল করবার জন্য lull themselves into the unrealistic belief, এরকম একটা অবাস্তব বিশ্বাসে যেন
নিজেদের রেখে দেন। কিরকম সেই বিশ্বাস? যে আমি যদি বারবার করে বলি ভগবানের কাছে যে আমি তোমার আশ্রয় নিচ্ছি, আমি তোমার আশ্রয় নিচ্ছি, তুমি আমার সব, তুমি আমার সব, অথবা গুরুর কাছে যদি বারবার বলি, তাহলে তিনি নিজেই সব করে নেবেন, আমাকে আর কিছু করতে হবে না, এটাই সাফিসিয়েন্ট বলে এবার মোক্ষম কথাটি বলেছেন, যেটি আমরা মাঝে মাঝেই বলি, ফর সো দে আস্ক উইথ ফেইন্ড ইনোসেন্স। ফেইন্ড ইনোসেন্স, ইনোসেন্স মানে একেবারে সম্পূর্ণ নির্দোষ মনোভাব নিয়ে, কিন্তু সেই ইনোসেন্স কিরকম? ফেইন্ড, অর্থাৎ ভান আছে তাতে, যেন সেটা ভনিতা করে বলা হচ্ছে, ব্যাঙানো হচ্ছে। ফেইন্ড ইনোসেন্স। Is this not the declared principle of the sadhana based on the method of self-surrender? অর্থাৎ এটাই কি আত্মনিবেদনের যে সাধনা, তার উপরেই মানে তারই পথ এটাই কি নয়? এইরকম আমরা মাঝে মধ্যে ভেবে নিই যে এইরকম করলেই, যদি বারবার আমরা বলি যে আমি আপনার প্রতি স্মরণ নিলাম, আপনার প্রতি স্মরণ নিলাম ভগবানকে বা গুরুকে, তাহলেই বোধহয় আস্তে আস্তে আমরা নিবেদিত হতে পারবো, তাদের কাছে আমরা নিজেদের নিবেদন করে দিতে পারবো। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। যদি এইরকম চলে, সাধনার নামে যদি এই বিষয়টি চলে, তাহলে বুঝতে হবে যে ইট ইজ নট জেনুইনলি দ্যাট উই আর ট্রাইং টু টেক রেফিউজ টু দি ডিভাইন। মানে একেবারে খাঁটি ভাবে আমরা তার কাছে নিবেদিত হইনি। আজকে আমরা এইখানেই শেষ করছি। এরপরে উনি আরো কয়েকটি খুব ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন, যেগুলো আমরা একটু বিস্তারিত ভাবে সেখানে বলেছেন, যেগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজকে যারা আমাদের সঙ্গে রয়েছেন, ছিলেন এতক্ষণ, তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই তার করুণা গ্রহণ করতে পারি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন।